এটি একটি গৌরবের বিষয়। আমরা অনেক রকম প্রতিষ্ঠান দেখি বর্তমান সময়ে, কিন্তু আমাদের এই অঞ্চলে এই ধরনের একটি প্রতিষ্ঠানের অভাববোধ আমার অনেক দিনের। হঠাৎ আমি দেখলাম যে সিঙ্গলমুড়ি এখানে এই প্রতিষ্ঠানটির উদ্যোগ নেওয়া হয়েছে। আমি সাথে সাথে রবিনের সাথে যোগাযোগ করি যে এটা খুবই ভালো উদ্যোগ, এবং আমি খুবই খুশি, এবং যারা এর পিছনে আছে সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আশা করি এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই সিঙ্গলমুড়ি জনগণ তথা যুব সমাজ এবং যারা প্রবীণ কিন্তু বিজ্ঞ সকলের সমন্বয়ে একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো আমরা। এবং এই প্রতিষ্ঠানের হাত ধরে, যেমন এই প্রতিষ্ঠানের আমি স্লোগানটা দেখছিলাম, যেখানে অসহায় সেখানেই আমরা। এর চেয়ে ভালো মানবতার কথা আর হতে পারে না। মানুষের জন্য মানুষ, মানবতার জন্য এই প্রতিষ্ঠান কাজ করবে। আমার আহ্বান থাকবে এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করার জন্য যা যা করণীয় সবাই আমরা একসাথে করব, এবং এই প্রতিষ্ঠানের হাত ধরে আমরা মানুষকে সহায়তার হাত আরো প্রশস্ত করব, এবং যাদের সাহায্য দরকার তাদেরকে আমরা স্বাবলম্বী করে দেওয়ার জন্য চেষ্টা করব। এই যাত্রায় সকলে এই প্রতিষ্ঠানের পাশে থাকবেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, যে যেভাবে পারেন থাকবেন। মানুষের কল্যাণে কাজ করার মতো শান্তি পৃথিবীতে আর নাই। আপনার অনেক টাকা থাকতে পারে, অনেক বাড়ি গাড়ি থাকতে পারে, কিন্তু আপনি মানুষের জন্য উপকার করলে যে শান্তিটা পাবেন, আপনি পৃথিবীর কোনো কাজ করে শান্তি পাবেন না। তো আশা করি সকলে এর সাথে সম্পৃক্ত থাকবেন। আমি নিজে ব্যক্তিগতভাবে থাকব, যতভাবে সহায়তা করা যায় এই প্রতিষ্ঠানকে আমি সবসময় সহায়তা করব। আমার জন্য দোয়া করবেন, এবং আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আর বিশেষ করে এই উদ্যোক্তা যারা আছে তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মাসুম সরকারকে তার বিশেষ বক্তব্য দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। এখন আমাদের মাঝে সমাজ কল্যাণ তহবিল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা পেশ করবেন আমাদের পত্র মসজিদের মাওলানা আবু রায়হান। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إخوة فأصلحوا بين أخويكما واتقوا الله صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم إنما المؤمنون إخوة أو كما قال عليه الصلاة والسلام সিংহলমুড়ি যুব সমাজ কল্যাণ তহবিলের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট যারা শ্রোতাগণ রয়েছেন, সিংহলমুড়ি সমাজ কল্যাণ তহবিলের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম এবং মুবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সব থেকে খুশি হওয়ার বিষয় হচ্ছে এই সমাজ কল্যাণ তহবিল সব জায়গায় নাই, কিন্তু এই সিংহলমুড়িতে একটা সমাজ কল্যাণ তহবিল এমন একটা সংগঠন তৈরি হয়েছে, যে সংগঠনটা প্রত্যেকটা গরিব মানুষ, অসহায়, যারা বিপদগ্রস্ত, ঋণগ্রস্ত যারাই রয়েছেন সকলের পাশেই আমাদের এই সংগঠনটা পাশে থাকবে, এবং সব সময় এই সংগঠনটা এই গরিব দুঃখীদের সাহায্য করবে, এমন ভাবে সাহায্য করবে যাতে প্রত্যেকেই স্বাবলম্বী হতে পারে। আমরা ধন্যবাদ জানাই যারা সদস্যবৃন্দ রয়েছেন, অবশ্যই তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে তারা এমন একটি সংগঠন আমাদের সিংহলমুড়িবাসীকে উপহার দিয়েছে, যাতে প্রত্যেকটা গরিব মানুষ, অসহায় মানুষ তারা বিপদ থেকে উদ্ধার হতে পারে এবং বিপদগ্রস্ত থেকে স্বাবলম্বী হতে পারে। আমরা সকলেই সিংহলমুড়ি সমাজ কল্যাণ তহবিলের সকল সদস্যদের জন্য দোয়া করব। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন সকল সদস্যবৃন্দের মনে যেন এমন একটা ভালোবাসা তৈরি করে দেয় এলাকাবাসীর মধ্যে, যাতে সকলের পাশেই এই সংগঠন থাকতে পারে। ধন্যবাদ জনাব মাওলানা সাহেবকে।
এখন আমাদের মধ্যে বিশেষ কিছু কথা পেশ করবেন অত্তর সিংহলমুড়ি সমাজ কল্যাণ তহবিলের মাননীয় সভাপতি জনাব রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত সিংহলমুড়ি সমাজ কল্যাণ তহবিল সদস্যবৃন্দ এবং উপস্থিত সিংহলমুড়ির গ্রামবাসী, যুবক ভাই এবং মুরব্বিয়ানগণ, উপস্থিত আমাদের সিংহলমুড়ির স্কুলের প্রধান শিক্ষক, উপস্থিত আছেন আমাদের বাইতুল মামু মসজিদের ইমাম সাহেব এবং উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি বিক্রমপুর আলিনুর লস্কর। সবাইকে দেয় আবারও আমার সালাম, আসসালামু আলাইকুম। ভাই, আমাদের যে সমাজ কল্যাণ তহবিল এই সংগঠনের ব্যাপারে আমি আসলেই কোনো অবগত ছিলাম না। আমি এই দেশ ছেড়ে ঢাকা গেছি, ঢাকা থেকে আমি বড় হয়েছি, আপনারা অনেকেই জানেন। মাঝে মধ্যে হয়তো এই দেশে আসতাম। তো ঢাকা গেছি একটাই কারণ, সেই কারণটা হলো ক্ষুধার জ্বালা, পেটের ক্ষুধা, অভাব অনটন। আমার বাবার সম্পদ ছিল না, আমরা অনেক ভাই বোন ছিলাম, তাই আমাদের দেশ ছেড়ে বিদেশ যেতে হয়েছে। আমি জানি ক্ষুধার কি জ্বালা, আমি জানি অভাবের কি কষ্ট। যারা অসহায় আছেন তাদের যে কি কষ্ট হয় আমি বুঝতে পারি, কারণ আমি একজন ভুক্তভোগী। এখন আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, আমি হয়তো অনেক পাইছি, আল্লাহর কাছে কাঁদছি পাইছি। যখন এই প্রতিষ্ঠানের কথা বলা হলো, আমি এগুলি কিছু জানি না। আমি জানি এটা নাকি আরো 1 বছর আগ থেকে এটা প্রতিষ্ঠিত করার জন্য উদ্যোগ নিয়েছে, কিন্তু ছেলেপেলেরা এইটারে প্রতিষ্ঠিত করতে পারতেছে না। যাই হোক, যখন আমি আসলাম, আসার পরে আমার কাছে কয়েকজন ছেলে গেল। প্রথমত রবিন, দ্বিতীয়ত মোশারফ, তৃতীয়ত সাব্বির, আরো অনেকেই। যখন এই কথা বললো, আমার পিছনে কথা মনে পড়ে গেল যে এটা ভালো কাজ। দুনিয়াতে টাকা পয়সা অনেক আছে, কিন্তু এরকম একটা কাজ করার মতন সুযোগ পাওয়া যায় না। আমি যদি মরে যাই, আমার কোটি কোটি টাকার সম্পদ আছে, আমার সেই সম্পদ কবর যাবে না, আমার সেই সম্পদ আমার সাথে দিবে না। যদি আমার হাতে একটি আঙ্গুলি থাকে, সেটা আমাকে খুলে রেখে দিবে। আমি তখন সাথে সাথে ওদের কথায় রাজি হয়ে গেলাম। জানি না বাকিটা আল্লাহ পাক জানেন যে এই প্রতিষ্ঠান কিভাবে চলবে, কিভাবে চালাবে আল্লাহ। এটা একটা ভালো প্রতিষ্ঠান, এটা আখিরাতের জন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে কারো পকেট ভরার জন্য প্রতিষ্ঠান না। যদি এই পকেট ভরার জন্য কেউ প্রতিষ্ঠানে সদস্য বা কোনো কর্মকর্তা হতে চান, তাহলে তারা এখান থেকে আগেই বিদায় নিয়ে যাবেন। আর যদি মনে করেন আখিরাতের জন্য আমি কিছু করে যাবে, আমার প্রজন্মে যারা আসবে তারা এই প্রতিষ্ঠানটা ধরে রাখবে। এরকম ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুললে আমি যদি এখানে কিছু টাকা রাখি, তাহলে সেটা জমা হয়। এই প্রতিষ্ঠানটা এমন একটা প্রতিষ্ঠান, আমি হাদিস জানি না, তবে কিছুটা হলো বুঝি।
এই প্রতিষ্ঠানটা এমন একটা প্রতিষ্ঠান, আমি যদি 10 টাকা দান করি, এই 10 টাকা যদি কেউ আমাকে বলে দান করায়, আমি যতটুকু সওয়াব পাবো, যে বলে আমাকে দান করাইছেন সেও ততটুকু সওয়াব পাবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ কবুল করেন। যাক ভাই, আমি অনেক কথা বলতে চাই কিন্তু আমি বলতে পারছি না। আমি অনেক কষ্ট করছি স্বাধীনের পর দেশে অভাব অনটন, খাবার নাই। আমি তখন অনেক ছোট, ক্ষুধার যে কি জ্বালা, ক্ষুধার যে কি কষ্ট, রাত্রে ঘুমাইতে পারতাম না, মা করে চিৎকার করতাম, মা পানি দিত, সে পানি খেয়ে রাত ঘুমাইতাম, সকালে উঠে আবার মা করে চিৎকার করতাম, মা যদি পারত কিছু তৈরি করে দিত। তা আমাদের এই প্রতিষ্ঠান শুধু একটাই, যারা অসহায়, যারা কষ্টে থাকবেন, যারা বিপদে আছেন, তাদের জন্যই আমরা এই প্রতিষ্ঠানটা তৈরি করেছি। আমাদের সাথে আছেন বাইরের বিদেশি প্রবাসী ভাইয়েরা, তাদের সহযোগিতা এবং গ্রামবাসীর সহযোগিতা, আরো কিছু পয়সাওয়ালা আছেন, দান ব্যক্তিশীল আছেন, তাদের সহযোগিতায় আমরা এই প্রতিষ্ঠানটা আগায় নিচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন এবং দোয়া করবেন, আমরা যেন এই প্রতিষ্ঠানটা আরো আগায় নিতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব রফিকুল ইসলামকে। এখন আমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা সংক্ষেপে আলোচনা করবেন মাহবুব খান সাংবাদিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রিয় উপস্থিতি, শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাকের, যিনি সুস্থ রেখেছেন এবং এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত বিধান মানব কল্যাণে কাজ করে, তার অংশ হিসেবে আজকে আমরা সিংহলমুড়ি সমাজ কল্যাণ সমিতি যেই কার্যক্রম করছে, সালাম সকলের প্রতি। আর কর্তৃপক্ষ এখানে কথা বলার সুযোগ করে দিয়েছে, এজন্য তাদের প্রতি আন্তরিক মোবারকবাদ। আসলে আজকে যেই উদ্যোগটা নেওয়া হয়েছে, যে সুন্দর একটা কাজ সিংহলমুড়ি সমাজ কল্যাণ তহবিল হাতে নিয়েছে, প্রশংসার করার কিছু নাই। যেহেতু সভাপতি বলেছেন যে আসলে এই কাজটা সওয়াবের উদ্দেশ্যে করা, আর আসলে এর বাইরে কিছু নাই। আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, 18,000 মাখলুকাতের মধ্যে আমাদের মধ্যে ভিন্নতা আছে। অনেক পশু পাখি আছে আমাদের মতো, কিন্তু আমাদের মধ্যে একটু ভিন্নতা আছে, তা হলো আমাদের নলেজ। এটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এবং আমাদেরকে বিশেষ ভাবে সৃষ্টি করেছেন। অসংখ্য প্রাণী আছে দেখতে আমার মতো, এই জন্য বললাম যে এই প্রাণীগুলো কখনো আমাদের মতো পোশাক বানায় পড়তে পারে না। আমাদের মধ্যে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে আল্লাহ, আমাদেরকে মানে মানুষ হিসেবে সৃষ্টি করেছে এবং আমাদের কাজ হচ্ছে মানুষের জন্য কাজ করা। যারা বুঝে, যারা বুঝে না, যারা বুঝে তাদের কাজ হলো, যারা বুঝে না তাদেরকে বোঝানো। আর আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করে দিয়েছেন পড়া, ইকরা মানে পড়ো। আজকে সমাজ কল্যাণ তহবিল যেই কাজগুলো হাতে নিয়েছে, এখানে একটা সংবিধান তৈরি করা হয়েছে। তো প্রত্যেকের প্রতি আমার আহ্বান থাকবে, আমরা আগে পড়বো যে আসলে বিষয়টা কি। অনেকে অনেক চিন্তা ভাবনা করতে পারে, যেহেতু আজকে উদ্বোধন, এই কথাগুলো এখানে আসার কথা ছিল না, বা শুরুতেই যদি আসতো তাহলে আমার বলা প্রয়োজন হতো না। যে উদ্দেশ্যে এই কাজটা করা হয়েছে, এখানে সংবিধান এখানে লেখা আছে কি উদ্দেশ্যে কাজটা করা হচ্ছে। তো যাই হোক, এখানে সকল কর্মকাণ্ডের কথা উল্লেখ আছে, আপনারা একটু দেখবেন সংবিধানটা। আর
কথা হলো এরকম যে কোনো মানুষ যদি কোনো মানুষকে বাঁচায় সেজন্য পুরো মানব জাতিকে বাঁচালো, আর যদি কোনো মানুষ কোনো মানুষকে মারে তাহলে সেজন্য পুরো মানব জাতিকে মারলো। তো আজকে সিংহলমুড়ি সমাজ কল্যাণ তহবিল এমন একটা কাজ হাতে নিয়েছে। এক লোক ভিক্ষা করছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ভিক্ষা করো না। বললেন তাহলে করবো কি, তো তোমার কি আছে? সে বললো আমার কাছে একটা এই বস্তু আছে, নিয়ে আসো। আল্লাহ রাসূল বিক্রি করলেন এবং সাথে তিনি সহযোগিতা করে একটা কুঠারের ব্যবস্থা করে দিলেন। এরপর বললেন এই কাঠ কাটো, বাগানে যাও, কাঠ কাটো, বিক্রি করো, এরপরে হালাল আহার উপার্জন করো। তো আজকে সমাজ কল্যাণ তহবিল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ করেছে, সেটা হলো একটা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। আমরা এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি, এখানে একটি অটো রাখা হয়েছে। এটা কাকে দেওয়া হবে এখনো নির্ধারণ করেছি কিনা আমি এখনো জানি না। আমি হুট করেই জানলাম, আমি এই কমিটির সদস্য। আমি এখনো পর্যন্ত এরকম 28টা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। আজকে আমি 28তম প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হইলাম। তো প্রত্যেকটা মানুষের কাজ হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা, যখন সে বুঝবে। আর এই বুঝার জন্যই পড়াশোনা করা দরকার। তো যাই হোক, আজকে আমরা যেভাবেই চিন্তা করি, আজকে যেই উদ্দেশ্যটাকে সামনে রেখে এই সমাজ কল্যাণ তহবিল গঠন করা হলো বা গঠন করা হয়েছে, এর কার্যক্রম আমরা আজকে উদ্বোধন করতে যাব। উদ্বোধনের উদ্দেশ্যে আজকে আমাদের বসা, তা হলো মানুষের কল্যাণ করা। এখানে যাদের আছে তাদের কাছ থেকে ফান্ড সংগ্রহ করা, এবং যাদের নাই, যাদের পক্ষে সম্ভব হয়নি, তাদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা। তার অংশ হিসেবে আজকে কিন্তু একটি অটো বাইক আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে হাজির করা হয়েছে। তো এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং মানুষের কল্যাণে কাজ করবে সিংহলমুড়ি সমাজ কল্যাণ তহবিল। এই উদ্দেশ্যটাকে যেহেতু সামনে রেখে করা হয়েছে, অবশ্যই এই উদ্দেশ্যটা কোনো ব্যক্তির প্রয়োজন হতে পারে না, যেহেতু এখানে সমন্বিত আকারে করা হচ্ছে। আর একটা কথা হলো, আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকুন, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না, সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। আজকে যে উদ্দেশ্যটাকে সামনে রাখা হয়েছে সেটা হলো মানব কল্যাণ। আর আমি এর আগে বলেছি, যদি কোনো মানুষকে মারে, সে যদি পুরো মানব জাতিকে মারলো। আর যদি কোনো মানুষ কোনো মানুষকে বাঁচায়, বিপদগ্রস্ত থেকে উদ্ধার করে, মৃত্যু অবস্থা থেকে তাকে বাঁচানোর জন্য চেষ্টা করে, সেজন্য পুরো মানব জাতিকে বাঁচালো। তো যাই হোক, আজকে সিংহলমুড়ি সমাজ কল্যাণ তহবিল যে উদ্দেশ্যটাকে সামনে রেখে আজকে এই কার্যক্রম শুরু করলো। মানুষের যখন অতিরিক্ত থাকে তখন তার মানে আপনি যদি মনে করেন একটা গ্লাস এবং পানি ঢালতেছেন, পানি ঢালতেই থাকলেন, তখন এই পানিটা কি হয়? পুরো হয়ে গেলে চতুর্দিকে চলে যায় না? বিষয়টা তেমন। তো ঠিক তেমনই আজকে যাদের আলহামদুলিল্লাহ প্রয়োজন অতিরিক্ত আছে, একটা গ্লাস পুরোপুরি হলো মানে কি, প্রয়োজন মিটে গেল। এরপরে যদি পানি ঢালেন সেটা অতিরিক্ত। এই অতিরিক্ত টাকার অংশ থেকে যারা এখানে দান করছে এবং আজকের যে আয়োজনটি করেছে এবং স্থায়ী রূপ দিয়েছে যে আজকে সিংহলমুড়ি সমাজ কল্যাণ তহবিল একটা স্থায়ী ফান্ড করার চেষ্টা করছে, এবং স্থায়ীভাবে এই সমাজের দুস্থ অসহায় মানুষদের জন্য সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে যে যারা আছে তার দায় কি, যার নাই তাকে সহযোগিতা করা, সেই মানসিকতা থেকে আজকে এই তহবিল গঠন করা হয়েছে। এবং একটা সামাজিক অবস্থান আজকে আমরা দেখতে পাচ্ছি, একটা ফাউন্ডেশনের মতো করা হচ্ছে। আজকে এই যে উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করার জন্য আজকে আপনাদেরকে সাথে নিয়েছি। এখানে আরো একটা কথা আছে, সম্পূর্ণ অরাজনৈতিক। এখানে বিভিন্ন রাজনীতির লোকজন থাকতে পারে, তাদের ভিন্ন মতাদর্শ থাকতে পারে, কিন্তু এই উদ্দেশ্যটা সম্পূর্ণ রাজনীতির বাইরে থাকবে, এই কথাও এখানে উল্লেখ রয়েছে। এটাকে ভিন্ন খাতে কেউ প্রচার করার চেষ্টা করবেন না, সম্পূর্ণ মানব কল্যাণে কাজ করবে এই সংগঠন। এই আশাবাদ ব্যক্ত রেখেই কিন্তু আজকে সকলকে এখানে ডাকা হয়েছে এবং আজকে উদ্বোধনের দিনে একটু দোয়ার আয়োজন করা হয়েছে। আর এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি, সকলের সার্বিক সহযোগিতা কামনা করে আমার এই ভাঙাচোরা আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মাহবুব খানকে। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবেন শাহ আলম আমিন। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এখানে সকলে উপস্থিত হয়েছেন। এখানে কথা বলার মতো আসলে যাই একটা চিন্তা ভাবনা করছি, এখানে যে কথাগুলো বলছে আপনারা সকলেই শুনছেন। আমি কয়েকদিন আগে শুনতে পেলাম মোশাররফ ভাই এই প্রতিষ্ঠানটির কথা বললো, যে সমাজ কল্যাণ, সিংহলমুড়ি সমাজ কল্যাণ তহবিল।
এটা শোনার পরে আমার কাছে খুব ভালো লাগলো যে এরকম একটা প্রতিষ্ঠান এখানে হচ্ছে। তারপরে মোশাররফ ভাই বললাম যে ভাই এটা আসলে কেমনে কি, উনি বলল যে আসলে এটা দুস্থ গরিবদের জন্য এখান থেকে আমরা এলাকার সকলে মিলে, মুরব্বী এবং ছোট বড় সকলেই মিলে এটা একটা তহবিল করব, যেখানে প্রবাসী দেশি কর্মজীবী সকলেই দান করবেন। এই দান থেকেই, এই তহবিল থেকেই একজন গরিব মানুষকে কিছু দিয়ে তাকে সহযোগিতা করা হবে। এবং একজনের বিয়ে হইতেছে না বা ওনার বাবা গরিব অসহায়, এরকম আছে আমাদের সমাজে, অনেকের আছে অনেকের নাই। তো যারা গরিব, কিছুক্ষণ আগে রফিক ভাই খুব সুন্দরভাবে চমৎকার ভাবে একটা কথা বলছেন যে আসলে যার ক্ষুধা আছে, জ্বালা আছে, সে জানে যে অভাবে আছে, লজ্জা অনেক জায়গায় বলতে পারে না, কিন্তু এই তহবিল থেকেই যদি তাকে সহযোগিতা করা, আমার মনে হয় পৃথিবীতে এটা সুন্দর একটা দৃষ্টান্ত থাকবে। তো এটা খুব ভালো লাগলো শুনে। তারপর আমি বললাম যে ভাই যদি আমাকেও একটু সহযোগিতার জন্য আপনারা যদি এখানে নেন, তো বললো যে হ্যাঁ নিতে পারি। এই আসলাম, এরপরে আইসা এই যে তহবিলের বিভিন্ন রকমের এখানে একটা গঠনতন্ত্র বই দেখলাম, ওটা কিছু পড়লাম। পড়ার পর ওইখানে যে কথাগুলা উল্লেখ করা হয়েছে, দেখলাম যে অরাজনৈতিক খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম। এটা যদি আজকে হয়তো শুরু, আজকে উদ্বোধনী, হয়তো ভবিষ্যতে এটা অনেক দূর চলে যেতে পারে, অনেক দূর আগাইতে পারে, এই তহবিলটা অনেক আকার হতে পারে। তো আমি একটি ছোট মানুষ হিসেবে বলবো যেন এই তহবিল এবং এই কার্যক্রমগুলো আপনারা সকলেই একাত্মবদ্ধ হয়ে এটাকে সামনে অগ্রসর হবেন। কেউ যেন কোনো বিভ্রান্তিকর না নিয়ে এখানে কোনো অরাজকতা সৃষ্টি না করে প্রতিষ্ঠানটি সুন্দরভাবে আগায়, সেই লক্ষ্যে আপনারা সবাই খেয়াল রাখবেন। এবং আমরাও যারা আছি আজকে এখানে দাঁড়া করার জন্য, কথা বলার জন্য, এই এলাকার মানুষ, এই প্রতিষ্ঠানের সভাপতি থেকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাকে সুযোগ দিচ্ছেন, সেই জন্য আমি তার সবাইকে ধন্যবাদ জানাই। অনেকেই কষ্ট করে আসছেন, আমাদের এখানের ইমাম সাহেব আসছেন, বড় মুহতামিম আসছেন নন্দশা মাদ্রাসার, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি আছেন। তবে এই প্রতিষ্ঠানটি সবচেয়ে আরো ভালো লাগলো আজকে উদ্বোধনীতেই একটি গিফট এই থেকে সমাজ কল্যাণ তহবিল থেকে যাকে হয়তো দেওয়া হবে সে নিবেন, কিন্তু এটা সুন্দরভাবে আপনারা দেওয়ার উদ্দেশ্য হইল যেন আপনি এটাতে স্বাবলম্বী হতে পারেন। সুতরাং এই জিনিসটিও যেন সুন্দরভাবে আপনি স্বাবলম্বী হতে পারেন, উপকৃত হতে পারেন, এটাই তার লক্ষ্য। এটা যেন ভিন্ন খাতে কোনো রকমের অন্যদিকে চলে না যায়, সুন্দরভাবে আপনারা এটা পরিচালনা করবেন, এই আশা ব্যক্ত রেখেই এই প্রতিষ্ঠানকে আমার পক্ষ থেকে, অন্তর থেকে দোয়া রেখে, সকলের পক্ষ থেকে আমি দোয়া ব্যক্ত করে সবাইকে সালাম দিয়ে আমার এখানে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সুন্দর কথা বললেন শাহানাম আমিন ভাই। এখন আমাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা পেশ করবেন নন্দন স্যার, মাদ্রাসার মহাতামিম। অল্প কিছু কথা বলেন। السلام عليكم ورحمة الله واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا إلى آخر الآية। সিংহলমুড়ি সমাজ কল্যাণ তহবিলের উদ্যোগে আয়োজিত আজকের এই দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে একেবারে জনকল্যাণমূলক, সামাজিক এবং যেটা মানুষের পারিবারিক পর্যন্ত খুব দ্রুত পৌঁছে যেতে পারে এরকম একটি সংগঠন, এরকম একটি সমিতি, এরকম একটি তহবিল আপনাদের এলাকায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে শুনে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছে তোমরা আমার রজ্জুকে শক্তভাবে ধরো, আমার দ্বীন ইসলামকে শক্তভাবে ধরো, বিচ্ছিন্ন হয়ে যেও না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এখন আল্লাহ তাআলা বলছে আমার রজ্জুকে শক্তভাবে ধরো, আমার রশিকে, দ্বীন ইসলামকে শক্তভাবে ধরো। এখন রশি আমরা পাবো কই? তার মানে একত্রিত হয়ে থাকতে বলছে আল্লাহ তাআলা। কিভাবে? সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত ব্যাপারে আল্লাহ তাআলা বলছে আমার দ্বীনের সাথে তোমরা একত্র হয়ে থাকো। এখন আপনারা যেই সমাজ কল্যাণ
আজকের এই তহবিলের আয়োজন করছেন, আপনার সমাজ, আপনার এলাকা, আপনার গরিব মানুষদেরকে একটু একত্র হয়ে সবাই ভালো থাকার জন্যই তো করছেন, এটাই তো আশা। আল্লাহ তাআলা যেন এই আশাটা কবুল করে, বলেন আমিন। আমরা দোয়া করি। এবং এটা একটা অত্যন্ত একটি ভালো এলাকা, এর পাশেই মাদ্রাসা আছে, এখানে একটি ধর্মীয়, এই যে পাশেই একটি প্রাইমারি স্কুল আছে, দুইটা খুব কাছাকাছি মসজিদ, মাঝখানে আর একটা সামাজিক উন্নয়নমূলক একটা সমিতি করলেন। আসলে আপনাদের মন মানসিকতা ভালো না হলে এতগুলো সেবামূলক প্রতিষ্ঠান হতে পারে না। আল্লাহ তাআলা যেন এই সেবার উসিলায় এই এলাকায় যারা ইন্তেকাল করেছে তাদেরকে কবরগুলো যেন জান্নাত বানিয়ে দেয়, যারা বেঁচে আছে তাদের ঘরগুলো যেন আল্লাহ তাআলার নিয়ামত দ্বারা ভরপুর করে দেয়, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাবকে। অত্র আমাদের এখানে আমন্ত্রিত সকল শ্রোতাকে জানাচ্ছি, আপনারা যদি একটু বলতে চান বলতে পারেন, কারণ এখানে সময় স্বল্পতার কারণে সকলকে তো ডাকা সম্ভব না। এখানে কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন, মানে ইচ্ছা কিন্তু থাকতে পারে না যে আমি বলতে চাই, এখন তো সময় স্বল্পতার কারণে সকলকে তো ডাকা সম্ভব না। কোনো মতামত আছে কি না এই ব্যাপারে? আছে না, কারো থাকলে প্রকাশ করতে পারেন। আপনারা চাইলে আমাদের প্রশ্ন করতে পারেন, দেখুন আপনাদের মনে যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। এটার উপরে কোনো সামাজিক হতে পারে না, এটা ইসলাম দায়িত্ব, যে কথাটা বলা হয়েছে আমরাও তাই বলতে চাইছি। কিন্তু এই জিনিসটা ভাবছিলাম যে আগেও যে আমরা একটা প্রতিষ্ঠান হোক, তো আমি তখন ছিলাম কর্মস্থলে, চলে যাওয়ার পর আর এটা উদ্যোগটা নেই। এই জিনিসটা যে আমার ছাত্র ভাই উদ্যোগ নিয়েছে নিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কথা বলছি এমন একটা জিনিস, এই মাত্র ইমাম সাহেব বলো যে এখানে কটা, দুইটা মসজিদ, একটা মাদ্রাসা, একটা প্রাইমারি স্কুল, এই সমাজের মধ্যে একটা সমাজ আছে, এটা সবচেয়ে বড়। এর চেয়ে আর বড় কিছু হইতে পারে না। এরা যদি এলাকার মানুষ একত্র হয়ে কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়ে ঝগড়া বিবাদ না করিয়া একত্র হয়ে ইসলাম অনুযায়ী কাজ করে, ইনশাআল্লাহ উন্নত হইতে পারবে, আশা করি। এই বললাম। ধন্যবাদ জনাবকে। এখন আমাদের মাঝে সমাপ্ত বক্তব্য নিয়ে আসবেন অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি নুরুল লস্কর সাহেব। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা রাব্বুল আলামিনের। যেখানে অসহায় সেখানেই আমরা এই প্রতিপাদ্য নিয়ে সিংহল মুড়ি সমাজ কল্যাণ তহবিল এগিয়ে যাবে, এই দৃঢ় বিশ্বাস নিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সুধী মণ্ডলী, আমি অনেক প্রতিষ্ঠানের সাথে, হ্যাঁ ঠিক আছে না, হ্যাঁ, এখানে ইতিপূর্বে যারা বক্তব্য দিয়ে গেছেন, প্রধান শিক্ষক সাহেব অত্যন্ত সুন্দর কথা বলছেন, আমাদের সাংবাদিক মাহবুব ভাই অত্যন্ত সুন্দর কথা বলছেন, তারপরে অত্র প্রতিষ্ঠানের সভাপতি, আজকের সবার সভাপতি আবেগঘনপূর্ণ বক্তব্য দিয়েছেন। আমার চক্ষু দিয়ে পানি আসতেছিল, একটি সময় আমাদের অনেকেরই এরকম দিনগুলা গেছে। এখানে যে প্রতিষ্ঠানটি সংগঠিত হচ্ছে, তার আগে আমি এই প্রতিষ্ঠান সম্পর্কে বলার আগে আমি ভিন্ন ধর্মী দুটা কথা বলবো। আগে ভিন্ন ধর্মী কথা দুটার মধ্যে হলো, আপনি একটু মনোযোগ দিয়ে শুনলেন এবং উপলব্ধি করার চেষ্টা করেন। আমি আলিনুর লস্কর, পলিটিক্যাল স্টাডিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, একজন পরিচালক। সেই সুবাদে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনারে বক্তব্য রাখতে যাই, কথা বলতে যাই, এবং আমাদের বক্তব্যগুলা বেশিরভাগ এই মানবিক দিকের উপরই হয়ে থাকে এবং পুরা এশিয়ার
সাথে আমাদের বাংলাদেশকে তুলনা করা হয়, কি অবস্থান আমরা আছি। সারদা বাংলাদেশের সবচেয়ে বড় পুলিশ একাডেমি, সারদা পুলিশ একাডেমি, নাম শুনেন এমন কেউ নেই মনে হয়। সারদা পুলিশ একাডেমি, ওখানে আমি দিছিলাম, লেকচার দিতে গেছি। 800 ASI তাদের মধ্যে লেকচার দিছি এবং 245 জন ASP ভিন্ন ভিন্ন ভাবে লেকচার দেওয়া হয়েছে। 3 দিন করে 6 দিন লেকচার দিছি, 6 বার, 3 দিনে 2 বেলা করে 6 বেলা লেকচার দিছি। প্রথম দিন প্রথম লেকচারে বললাম, ভাই আপনারা এখানে কতজন হিন্দু আছেন একটু দাঁড়ান তো। প্রায় 50-60 জনের মতো দাঁড়ালো। আচ্ছা বসেন। তারপরে বললাম, ভাই আপনারা কতজন খ্রিস্টান আছেন, বৌদ্ধ আছেন, খ্রিস্টান আছেন, দাঁড়ান। 8-10 জন বৌদ্ধ আছেন, কোনো বৌদ্ধ পেলাম না। আর বাকি সব তো তাহলে আর বাকি সব মুসলমান। এখন আমি প্রশ্ন করলাম যে হিন্দু ভাইয়েরা যারা আছেন তাদের কাছে প্রশ্ন, যে জানেন সে দাঁড়াবেন। এমন কে আছেন যে আপনাদের ধর্মগ্রন্থের নাম কি? ধর্মগ্রন্থের নাম কি? গীতা। হিন্দুদের গীতা। আচ্ছা, এই যে গীতা, ভগবত গীতাটা সম্পূর্ণ বুঝে পড়েছেন, পুরাটা পড়েছেন এমন কেউ কে আছেন? একদম দাঁড়ান। নট এ সিঙ্গেল ম্যান, একজনও না, একজনও দাঁড়াতে পারলো না। আচ্ছা ঠিক আছে ভাই, না পড়লে তো আর করার কিছু নাই। যে বুঝে আপনি পুরাটা পড়ছেন এবং সেটার মর্ম অর্থ বুঝছেন নাই। তারপরে বললাম যে খ্রিস্টান ভাই যারা আছেন আপনাদের ধর্মগ্রন্থ নাম কি? বাইবেল। আচ্ছা, বাইবেলটাকে পুরা পড়ছেন এবং এটার মর্ম অর্থ বুঝছেন এমন কে আছেন? এমন কেউ আছেন? যদি থাকেন তাহলে দাঁড়ান। পাওয়া গেল না। এখন বাকি মুসলমান যারা আছেন তারা পুরা আপনাদের ধর্মগ্রন্থ, আমাদের ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। আল কোরআন পড়ছেন, পুরাটা বুঝে পড়ছেন এবং এটা মর্মার্থ বুঝছেন, এরকম দাঁড়ান। সেখানে আমরা 17 জন হাফেজ পেলাম। হাফেজ, কোরআনে হাফেজ, এরা কোরআনে হাফেজ। ঠিক আছে। আর বুঝে এটার অর্থ সহ বুঝে পড়ছেন এমন কেউ আছেন? আর বাকি কেউর মধ্যে যদি বুঝে পড়ে থাকেন তাহলে একটু দাঁড়ান। কেউ দাঁড়ালো না। বললাম যে দেখেন, আমাদের গোড়ায় তো গলদ, আমাদের গোড়ায় তো গলদ। এমন কোন ধর্মগ্রন্থ নাই যেখানে নাই যে যেখানে আছে যে আপনি চুরি করেন, ডাকাতি করেন, খুন করেন, রাহাজানি করেন, অপরাধ করেন, ভূমিদস্যুতা করেন। আছে কোন কোরআনে? কোন খাত, কোন বাইবেলে আছে? ভগবত গীতা আছে? নাই। যদি আমরা আমাদের এই গোড়ায় গলদটা না থাকতো, আমরা যদি এটাকে পড়তাম, বুঝতাম, তাহলে আমাদের সমাজ ব্যবস্থা আজকে এমন থাকতো না। এখানে এক মাদ্রাসার মুয়াজ্জিন উপস্থিত আছেন, এক মসজিদের ইমাম সাহেব আছেন। আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা মক্তবটা ঠিক মতো চালু রেখেন এবং অন্তত প্রত্যেকটা পোলাপানকে, ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দাও। মুরব্বী আপনারা যারা আছেন, আমরা সকালে আমরা যখন ছোট ছিলাম সকালের
মক্তবে না যে সব পর্যন্ত আমাদের নাস্তা দিত না। মক্তব থেকে পড়ালেখা করে আসতাম, তারপরে নাস্তা দিত। এরা কিন্তু আমার মা নাস্তা দিত না আমাদের। কিন্তু এখন আছে নাই, কতক্ষণে নাস্তা খাওয়াইয়া ফিটফাট করাইয়া ওই প্রিপারেটরি কিন্ডারগার্টেন স্কুলে নিয়ে যাব, সেই ব্যবস্থায় থাকি। সেই প্রতিযোগিতায় নামছি আমরা এখন। কাজে এই জিনিসটা করবেন, তাহলে আমাদের এই সমাজের দেখবেন যে রাহাজানি, হানাহানি, মারামারি অনেক কিছুই কমে গেছে। এবং হুজুর যে কথাটা বলছেন যে আমরা সংঘবদ্ধ থাকি, এই কোরআন হাদিস যদি আমরা ঠিক মতো পড়ালেখা করি, হুজুর তো হাদিস দিয়ে বলছে, হাদিস ছাড়া তো বলে নাই, হাদিস পড়ে সেটাকে ব্যাখ্যা করে বলছে। তাহলে আমরা যদি এই কোরআনকে ভালোভাবে পড়ি এবং বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের এই হানাহানি, মারামারি, কাটাকাটি কিছুই থাকবে না। আমাদের মেম্বার চেয়ারম্যানদের তখন আর এত প্রয়োজন হবে না। এই অনুরোধটা আমার সবার প্রতি রইল। দ্বিতীয় বিষয়ে যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা হলো যে আমাদের মহাবীর আলেকজান্ডার, যার সামনে আর কোনো ভূমি ছিল না, তার রাষ্ট্রের আয়ত্তে নেবে ছিল না। সে কি ছিল? মহাবীর আলেকজান্ডার। তিনি যখন মৃত্যু সজ্জায় তার সেনাপতিকে ডেকে বললেন, হে সেনাপতিরা, তোমরা শুনে রাখো, আমি যখন মারা যাব, আমার 3টি আদেশ তোমরা পালন করবে। আমার 3টি আদেশ তোমরা পালন করবে। আমার লাশ বহন করবেন আমার ডাক্তাররা, আর আমার লাশ যেখানটা যাবে সে রাস্তা সোনা মণিমুক্তা দিয়ে জড়িয়ে রাখো। আর তৃতীয়ত, আমার 2 হাত কাফনের বাইরে রাখবা। আমার 2 হাত কাফনের বাইরে রাখবা। এখন কেন বললেন এই কথাগুলা? সেগুলি তো আমাদের জানা দরকার। সে বলেছিল ডাক্তাররা বলবেন যে আমরা এত বড় বড় বিজ্ঞ ডাক্তার হয়ে তাকে ধরে রাখতে পারলাম না, জীবিত রাখতে পারলাম না, আল্লাহর ডাকে তাকে সাড়া দিয়ে চলে যেতে হলো। আর আবার 2 রাস্তা দিয়া সোনামুক্তা জড়া রাখবেন, যেখানে আমার লাশ যাবে সোনামুক্তাতে জড়া রাখবেন। যে আজ আলেকজান্ডার এই এত ভূ সম্পত্তির মালিক ছিলেন, এত টাকা পয়সা, হীরা মুক্তা মালিক ছিলেন, তার 2 হাত বাইরে, কাফনের বাইরে কিছুই সাথে নিয়ে যেতে পারলেন না, নিয়ে যাচ্ছেন না। আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমরা শুধু টাকা 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 করে পাহাড় বানায় ছুঁয়ে গেলাম, 2 পয়সা লাভ নেই। দান সদকা করেন, সদগায়ে জারিয়ার কাজ করেন। এখন আসি আমি সিংহল সমাজ কল্যাণ তহবিল সম্পর্কে। আমি এরকম সমিতি দেখেছি, কোন কোন সমিতির সাথে সম্পৃক্ত ছিলাম, এখন নেই। সেখানে হলো ব্যবসা, সদস্যদের চাঁদা ধরা আছে, চাঁদা নেওয়া হয়, সেই চাঁদা
আপনাকে ঋণ দেওয়া হয়, সেই ঋণের লভ্যাংশ বছর শেষে ভাগ করে সদস্যদের মধ্যে দেওয়া হয়। কিন্তু এই সিংহল সমাজ কল্যাণ তহবিল এই প্রোফাইলটা নিয়ে আজকে সভা সভাপতি জনাব রফিক যখন আদানের সময় হয়ে যাবে, সংক্ষিপ্ত করতে হবে। আমাকে যদি মনে করেন যে বলতেন যে রাত 12টা তো বুঝি কথা বলেন, বলতে পারতাম। কারণ আমরা যখন লেকচার দেই এক দ্বারায় 60 মিনিট লেকচার দেই, 10 মিনিট প্রশ্ন উত্তর পর্ব দেই। আচ্ছা, যাই হোক, আমি সংক্ষিপ্ত করছি। কি বলছিলাম? হ্যাঁ, আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি। উনি আমাকে এগুলি পড়াইছে, পরামর্শ নিচ্ছে, কথা বলছে, আমি সাধুবাদ জানাচ্ছি এবং বলছি ওনার অনুরোধে আজকে আমার এখানে আসা, আপনাদের সাথে দেখা। আপনারা আছেন কেমন? দেরি হয়ে গেল জিজ্ঞেস করতে। আমিও ভালো আছি। আমি সুদূর বিক্রমপুর থেকে আপনাদের ডাকা আসছি। এখানে যে বিধি ব্যবস্থা আছে, এখানে সাংবাদিক সাহেব অনেক কথা বলছেন, সুন্দর সুন্দর কথা বলছেন। আমাদের স্যারও ভালো ভালো কথা বলছেন। হ্যাঁ, আমারও বলার অনেক আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আজান হয়ে যাবে। আপনারা এখানে যে এই যে আজকে যে উপহার দেওয়া হবে, এই উপহারটা যে ব্যক্তি পাবেন তার প্রতি আমার প্রথম বক্তব্য, আল্লাহ তাআলা আমাদের মধ্যে যাকাত ফরজ করেছেন, কিন্তু আমরা যে পন্থায় যাকাত প্রদান করি আমার মনে হয় না এটা সঠিক। আমি ব্যক্তিগতভাবে মনে করি, কি করে 250 টাকা, 200 টাকা, 300 টাকার একটা কাপড় কিনে একজনকে দেই, খুব বেশি উপকার হলো না। আল্লাহ পাক যাকাত দেওয়ার সিস্টেমটা এই জন্যই করেছেন যে তুমি আরেক মুসলিম ভাইকে তোমার সমতুল্য করে তোলো, এরপর সে যেন যাকাত দেয়, তারপর সে যেন যাকাত দেয়। ঠিক তদ্রুপ আমি বলবো আমরা আমাদের ব্যক্তিগত যাকাত ফান্ডটা আমরা অন্যভাবে দিই। আমি সেটাও বলে যাব, সেটা করার জন্য অনুরোধ করে যাব। হ্যাঁ, আমি এই গাড়িটা যিনি পাবেন, আপনি যদি একটা ভাড়া গাড়ি চালাতেন, এখানে ভাড়া কত করে? 400 টাকা মনে হয়, 500 টাকা করে আপনার ভাড়া গুনতে হতো। 500 টাকা করে একটা গাড়ি ভাড়া নিয়ে গাড়িটা চালাতে হলে 500 টাকা ভাড়া গুনতে হতো। আপনি 500 টাকার জায়গায় অন্তত 250 টাকা না পারলে 200 টাকা প্রতিদিন ভিন্ন করে রেখে দিবেন। আগামী 2 বছরের মধ্যে যেন আপনি এরকম আরেকটা গাড়ি, বাইরের চেয়ারটা ছোট হোক, আপনার টাকা সাধ্য অনুযায়ী আরেকটা গাড়ি কিনে ভাড়া দিয়ে চলতে পারেন। নিজে যখন স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবেন, আপনি চিন্তা রাখবেন যে আমি আজকে কিনে এই সিংহল সমাজ কল্যাণ তহবিলের মতো তাদেরকে দিয়ে আমি এটা প্রদান করব। শুধু অটো নয়, আপনারা আরো কিছু প্রকল্প নিতে পারেন। আমি যে জিনিসটা বলতেছিলাম যে আমাদের যাকাত ফান্ডটা আমরা যেরকম বিভিন্ন কিছু কিনে, বড় ধরনের অ্যামাউন্ট করে কিনে তাদের দেই 2 জন, 3 জনকে, 4 জনকে, 5 জনকে, মানে টাকা অনুযায়ী। আমরা একবার দিলাম গরু, বকনা গরু যেটাকে বলে আপনারা। হ্যাঁ,
গরু দিলাম। আজকে সেই গরু পেলে একজনে অন্তত 8 থেকে 10 লক্ষ টাকার মালিক বাড়ি করেছে এবং এখনো তার গরু আছে, গরুগুলো আছে। আপনারা আপনাদের এই সাথে জাকাত ফান্ডটা অ্যাড করে নিতে পারেন এবং জনগণকে বুঝাতে পারেন, ওইভাবে জাকাত ফান্ড থেকে গরু বা কোন প্রকল্প নিয়ে একটা দোকান করে দিলেন, আদান পড়ে যাবে না। সরি, আমার আসলে এই সমাজ কল্যাণের উপরে অন্য ইতিহাস বলতে যে এটা বলা হলো না, শেষ করতে পারলাম না। আপনারা জাকাত ফান্ডটা এটার সাথে অ্যাড করতে পারেন। সমাজের বিত্তবান যারা আছে তাদেরকে বুঝাবেন, বলবেন যে আপনারা আমাদের মাধ্যমে যদি দেন, আমরা 10 জনেরটা এখানে করে এই প্রকল্পটা বাস্তবায়ন করব। একটা দোকান দিয়ে দিলেন, একজন দিয়ে সঞ্চয় করবেন। ধন্যবাদ। আসলে সময় খুব সংক্ষিপ্ত, দোয়া হবে একটু, আবার নাম আজানের টাইম হয়ে গেছে, মাগরিব, অন্য কোনো সময় না। আপনারা ভালো থাকেন, আবার হয়তো আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আমাদের